দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মানবজমিন লাইভে। সঙ্গে আছে আমি হুমায়ুন কবির মাসুদ। এই মুহূর্তে উপস্থিত আছি নয়াপল্টন বিএনপি কার্যালয় থেকে নাইটিঙ্গেল মোড়ে যে মূল সড়কটি সেই সড়কে, এবং এখানে আজকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে যে সমাবেশ, সেই সমাবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে এক বিশাল মিছিল নিয়ে এখানে উপস্থিতির যে সংখ্যা সেটি আপনারা লক্ষ্য করছেন। এবং পাশাপাশি আমরা যে চিত্রে দেখছি যে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি এবং সড়ক স্লোগানের মাধ্যমে ইতিমধ্যে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের যে এই জায়গাটি রয়েছে সেটি ইতিমধ্যে পরিপূর্ণ হয়ে গিয়ে তাদের যে মিছিলটি সেটি নাইটিঙ্গেল মোড় পর্যন্ত চলে এসেছে বলে আমরা লক্ষ্য করতে পারছি। পাশাপাশি আমরা এখানে যে চিত্রটি দেখছি যে বিভিন্ন থানা, জেলা, উপজেলা থেকে আগত যে সকল নেতাকর্মীরা তারা ইতিমধ্যে এখানে এসে জড়ো হয়েছেন এবং স্লোগানে মুখর করা যে চিত্রটি সেটি আমরা লক্ষ্য করব। আমিনুল হকের নেতৃত্বে মূলত এই মিছিলটি এসেছে এবং তাদের যে মিছিলের চিত্র সেটি আমরা যদি বলি যে বিচারপতি বাসভবন পর্যন্ত বিস্তৃত হওয়ার যে দৃশ্য সেটি আসলে আমরা লক্ষ্য করেছি কিছুক্ষণ আগে। এবং এর পাশাপাশি একটি বিষয় বলে রাখি যে আজকে যে মিছিল, সেই মিছিলের মূলত যেই বিষয়টি আসলে উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে খালেদা জিয়ার মুক্তি। এবং আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং আজকের এখানে যে সমাবেশটি রয়েছে তিনি সভাপতিত্ব করবেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা ইতিমধ্যেই নেতাকর্মীদের যে উৎসবমুখর পরিবেশে এখানে উপস্থিত হওয়ার চিত্র, কোনো ধরনের অপ্রীতিকর বা অস্বাভাবিক ঘটনা ছাড়া তাদের যে উৎসবমুখর পরিবেশে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার দৃশ্য সেটি লক্ষ্য করতে পারছি। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যে সদস্যরা রয়েছেন তাদের যে উপস্থিতি সেটা আমরা আসলে বিভিন্ন মোড় এবং এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই জলকামান, প্রিজার ভ্যান এই বিষয়গুলো আসলে রেডি রাখা হয়েছে। এবং এখন পর্যন্ত এখানে যে বিষয়টি আমরা দেখছি যে মূলত আজকে যে মিছিলটি, সেই মিছিলটিতে ঢাকা মহানগরের নেতাকর্মীরা তারাই আসলে এখানে উপস্থিত হয়েছেন। এবং আজকের বিষয়টি যদি আমরা দেখানোর চেষ্টা করি যে নেতাকর্মীদের যে সড়ক উপস্থিতি সেটি কিন্তু আমরা আসলে দুপুর 12টার পর থেকেই এখানে আসতে শুরু করেন এবং ইতিমধ্যেই যে স্থানটি নির্ধারিত করা হয়েছে এবং গতকালকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিএনপির জন্য যে স্থানটি দেওয়া হয়েছে যে নয়াপল্টন, এবং বিএনপি আসলে এই স্থানটি চেয়েছিলেন যে নয়াপল্টন তাদের যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়টির সামনে থাকবেন তারা। আজকে যে সমাবেশটি সেটি আনুষ্ঠানিকভাবে 2:30টার দিকে শুরু হওয়ার কথা রয়েছে এবং যেটিকে ঘিরেই কিন্তু এখন পর্যন্ত নেতাকর্মীরা এবং বিভিন্ন আমরা এখানে লক্ষ্য করতে পারছি যে গাজীপুরের একটি ব্যানার তারাও কিন্তু আসলে এই মিছিলে এসে জড়ো হয়েছে এবং নেতাকর্মীদের যে এই সড়ক উপস্থিতি সেই সড়ক উপস্থিতি কিন্তু ব্যাপকভাবে আসলে এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং মিছিল নিয়ে একদিক থেকে অন্যদিকে যাওয়ার যে দৃশ্যটি সেটি আমরা এখানে লক্ষ্য করতে পারছি। কিছুক্ষণ আগে আমরা যে বিষয়টি বলছিলাম যে নেতাকর্মীদের ঢল, সেই ঢলটি আসলে এখানেই আসলে পরিপূর্ণ করেছে, কেননা আমরা লক্ষ্য করতে পারছি যে বিএনপি যে আজকে সমাবেশ, সেই সমাবেশের যে স্থানটি নির্ধারণ করা হয়েছে সেই নির্ধারিত স্থানটির জন্য যে এই নির্দিষ্ট জায়গাগুলো দেওয়া হয়েছে সেই জায়গাগুলো কিন্তু ইতিমধ্যে পরিপূর্ণ হয়ে যাওয়ার যে দৃশ্য সেটি দেখতে পাচ্ছে এবং এখনো নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে আসছে বলে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই ছিল মূলত আজকে বিএনপির যে এই সমাবেশ, সেই সমাবেশের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সকলকে।